নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় আজ সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই পুরস্কার জিততে চলেছেন? বিশ্ব রাজনীতির কোলাহলে কখনো কখনো মনে হয় শান্তি মানে কি শুধুই মধ্যস্থতা ও বৈশ্বিক উদ্যোগ, নাকি এর সঙ্গে রাজনৈতিক প্রভাবও জড়িত? চলুন বিশ্লেষণ করি। কেন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সম্ভাবনা কম, আর কে হতে পারেন আসল প্রার্থী? শান্তি পুরস্কার কি শুধুই শান্তির জন্য, নাকি রাজনীতির খেলা এখানেও চলে? ট্রাম্প এরই মধ্যে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। তিনি বলেছেন বিশ্বের ৬০টি যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করছেন। গাজার ইস্যুতে ইসরায়েলের পাশে তার প্রকাশ্য সমর্থন, ইউক্রেন রাশিয়া সংঘাতে অবদান এবং আন্তর্জাতিক সহযোগিতা থেকে দেশকে বিচ্ছিন্ন করা, এসবই তার পথে বড় বাধা হিসেবে কাজ করছে। নরওয়ের নোবেল কমিটির সাবেক সদস্যরা বলছেন কমিটি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, বাইরে থেকে চাপ দিলে প্রার্থীর সুযোগ কমে যায়। শান্তি গবেষক নিনা গ্রেগার মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন, পুরনো মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। অতীতে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এমন নেতারাও রয়েছেন যারা আগে ভুল কাজের সঙ্গে জড়িত ছিলেন, যেমন বারাক ওবামা বা হেনরি কিসিঞ্জার, কিন্তু তারা পুরস্কার পাওয়ার আগে সেই ভুল বোঝাপড়া ঠিক করবার জন্য পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প কি এমন পদক্ষেপ নিয়েছেন? বিশেষজ্ঞদের মতে তিনি এমন কোনো পদক্ষেপ নেননি। তার কর্মকাণ্ড নোবেল শান্তির মানদণ্ডের সঙ্গে মিলছে না এবং তিনি তার আগে বা পরে কোনো ভুল সংশোধনের চেষ্টাও করেননি। নরওয়ের কমিটির বর্তমান সদস্যদের মতে তার তদবির এবং দাবিগুলো কমিটির কাছে নেতিবাচক প্রভাব ফেলছে। আসলে অনেকের মনেই প্রশ্ন, একজন রাজনৈতিক নেতা কি নিজেকে প্রমাণ না করেই শুধু দাবির মাধ্যমে এই বিশ্বখ্যাত পুরস্কার জিততে পারেন? বিশ্লেষকেরা মনে করেন এবার পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে মানবিক সহায়তা সংস্থা, জাতিসংঘের প্রতিষ্ঠান, যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী কমিটিগুলো, এমনকি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোকেও প্রাধান্য দেওয়া হতে পারে। ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষা কি বাস্তবতার সঙ্গে মেলে না? এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। চিন্তা থেমে গেলে প্রশ্ন হারায়, তাই আপনার চিন্তাই আমাদের অনুপ্রেরণা। মন্তব্যে শেয়ার করুন আপনার মতামত, কারণ প্রতিটি মতামতই বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি। আর যদি ভালো লাগে আমাদের উপস্থাপন, তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সঙ্গেই আমাদের এই যাত্রা অর্থপূর্ণ। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।